عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا كل الأنبياء একবার বন্ধ করে দেব الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتون الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين হে আমার এই পূর্ববাদী ছয়গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ৭তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আগন্তক আবার মুসলমান ইমানদারেরাও আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে আমার প্রশ্নের জবাব দিবেন আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? এই আওয়াজ মানি না ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। জবান খুলে দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো এ আমার এই ছাইগড়িয়া বাদই এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই বাবারা আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব ইবাদত করি একজনের জন্য, জোরে বলেন তিনি কি? এই জন্য আল্লাহর বান্দারা ওই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর আল্লাহর নিয়ামত কেমনে শুকরিয়া আদায় করব? সব যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই তো নিয়ামত কিন্তু না। মুহাক্কিক উলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে নিয়ামতের শুকরিয়া আর নিয়ামতের প্রকার নির্ধারণ করেন। নিয়ামত হলো দুই প্রকার, এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা, আর এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা। এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা, আর এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা। নিয়ামতে কুবরা আর নিয়ামতে উসরা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কিছু কিছু বানাইতেন না, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবী হলো নিয়ামতে উস্তা আর নিয়ামতে কুবরা। নবী গো আপনি বলেন না তো আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমার নবী জানায়া দেয় উম্মত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা, তিনি বলেন উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি নবী ছাড়া যা সৃষ্টি করেছেন সব হলো নিয়ামতে সুগরা, মানে হলো নিয়ামতে উজমা। এই
নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইয়া যদি তোমরা আমি নবীকে পাইয়া খুশি উদযাপন করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এক একজনের মর্যাদা এক এক রকম করে বৃদ্ধি করে দিবে। বন্ধুরে, আমরা সুন্নিদের একটা দোষ হলো, আমরা সুন্নিরা নাকি বেশি নবী নবী করি। আমরা সুন্নিদের একটা দোষ হলো, আমরা নাকি মিলাদুন নবীর মাস আসলে লাইটিং করে জশ্নে জুলুস করে রাস্তায় মিছিল বের করি। আমরা নাকি নবীর মিলাদুন নবীর নাম দিয়া ওয়াজ মাহফিলের ইন্তেজাম করি। আমরা সুন্নিদের দোষ হলো, আমরা নাকি নবী 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 করি। আরে বাবা, তাদেরকে আমাদের একটাই মাত্র জবাব, আমরা সুন্নিরা কেন নবী নবী করব না? কারণ আমার নবী যখন আলমে আরোহার মধ্যে ছিলেন তখন উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করে নাই, নবীর আম্মা জানের গর্ভের মধ্যে ছিলেন তখনও উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন তখনও উম্মত উম্মত করেছে। নবীজির দুনিয়ার জিন্দেগিতে 63 সাল বনাম মেরাজের 27 বছর সর্বমোট হয়। মারহাবা বলবেন না? সর্বমোট কত হয় একটু হিসাবটা মিলিয়ে দেখেন বাবা। 90 বছর। মারহাবা কয় না? 63 বছর এটা আমরা সবাই মানি, এটা হলো জাহিরি ভাবে। কিন্তু আমার নবী মেরাজে যাওয়ার পরে নবী কিন্তু সেই জায়গার ভিতরে আরো 27 বছর ছিলেন। এই সর্বমোট জিন্দেগি আমার নবী উম্মত উম্মত করেছে। মেরাজে যাওয়ার পরেও আল্লাহর কাছে উম্মতের জন্য কামনা করেছে। রওজা মুবারকে যাওয়ার পর থেকে নবী উম্মত উম্মত করে কিয়ামতের আগ পর্যন্ত নবী উম্মত উম্মত করবে। নবীর একটা উম্মত যদি দোজখের মধ্যে থাকে, নবী আমার উম্মত উম্মত করবে। আমার নবী যদি নবীজির জিন্দেগির সমস্ত সময় উম্মত উম্মত করতে পারে, আমি জানতে চাই আমার বাদী এলাকার বাবারা, হবিগঞ্জের মানুষ, আমরা নবী নবী করলে কি কোনো দোষ হবে? ওরে নবীর শানে বললে কথা, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না জগতে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে, বলেন দিবে তোরে দোজখের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। বাজানো হে আমার এই বাদই এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যেহেতু আমরা নবীর উম্মত, নবী নবী করব, আমাদের বিশ্বাস আমার নবী আমাদের মরণের সময় আমাদেরকে তরায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের দুনিয়ার জমিন থেকে যখন আমরা যাকরাতুল মাউতের বিছানায় পড়ে যাব, নবী আমাদেরকে তরায়া নিয়ে যাবে। আমাদের বিশ্বাস, যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, যখন আমরা কবর থেকে হাসরের ময়দানে যাব তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, হাসরের ময়দান থেকে আমরা যখন ফুলসিরাতের পারে যাব তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য উম্মতে মুহাম্মদি হইয়া আমরা বারবার নবী নবী করি। নবী গো, এবার আপনি বলেন না, আপনি কেন আমাদেরকে তরায়া নিবেন? আমার নবী কয়, উম্মত দুনিয়ার জমিনে আমার উম্মত যদি আমি নবীর পথ মতে চলাফেরা করে, আমি নবী তাদেরকে তরায়া নিব। নবী গো, আপনি না বলছেন গুনাহগারকে তরায়া নিবেন? আমার নবী কয়, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি। হুজুর আমার পাশে বসা আমার চাইতে আরো বহু ছাত্র হুজুরদের আছে, বাবারে জিজ্ঞাসা
করেন না। হুজুর যে আল্লাহর নবী এই কথা বললেন, শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমার নবী তাকে সুপারিশ করবে। ও বাবা, এই কথা জানার পর যদি আপনি নিজে ইচ্ছা মতো কবিরা গুনাহ করেন, হুজুরকে জিজ্ঞান, হুজুর কি কবিরা গুনাহ করলেই জানার সত্ত্বে আল্লাহ মাফ করবো? জিনা মাফ করবে না। বাবারে, শুনতে হবে, জানতে হবে, মনের অজান্তে নবীর মোহাব্বত নিয়া ইবাদত কইরা দুনিয়ার জিন্দেগি কাটাইতে কাটাইতে যদি তুমি কবিরা গুনাহ মনের অজান্তে করে ফেলো, আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা নবীর কথা মোতাবেক দুনিয়া আখিরাত পরিচালনা করতে চাই। বলে হুজুর কেমনে করব? আমার নবী কয়, উম্মত, যদি তোমরা সব জায়গার মধ্যে মুক্তি পাইতে চাও, দুনিয়ার রিজিক কামনা করো, হায়াত কামনা করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ তার বেশি করে তেলাওয়াত করো। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, অনেকের ঘরে কোরআন আছে, রমজান চলে গেছে, রমজানে সবাই তো ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এমন অনেক পরিবার আছে কোরআন শরীফ এক রমজানে যদি বাদাই করে গিলাপ লাগায় তুইলা রাখতে পারে, এরপরে আর কোরআনুল কারীমটা খুলেও দেখে না। আপনারা বলেন এমন পরিবার সমাজে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আবার বাড়িতে মিলাদ কইরা দোয়া কইরা সিন্নি কইরা কয় হুজুর দোয়া করবা, আমরার ঘরে বরকত হয় না, হুজুর দোয়া করতা আমরার ঘরে কোনো মুসিবত যায় না, হুজুর দোয়া করতা আমরার কামাই রুজিতে বরকত হয় না, হুজুর দোয়া করবা আমরার ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত সারে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, মা বোনেরা গো, দোয়া করব, দোয়া করলে তো আমার আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, আবার সব দোয়া কিন্তু কবুল করে না। কারণ দোয়া করার যে মাধ্যম কোরআনুল কারীম, তুমি এটা ঘরের আলমারির উপর সাজিয়ে রাখছো, তুমি এটা তোমার ঘরের শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখছো, না না না। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে 4টা হাদিসে মুবারাকার উপর ভিত্তি করে কথাগুলা বলতেছি, শুনেন মনোযোগ দিয়া। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন, 1 নাম্বার কোন মানুষ যদি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, মারহাবা কোন মারহাবা। হযরতে আনাস ইবনে মালিক কিন্তু সাধারণ কোন সাহাবী না, যিনি নবীজির 10 বছর খেদমত করেছে, উপাধি হইছে খাদিমুর রাসূল, ঠিক কি না? মারহাবা মারহাবা কোন খাদিমুর রাসূল। আনাস ইবনে মালিক কয়, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, কেউ যদি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা যাদাতুম ঈমানা, এই আয়াতে কারিমার অংশ বিশেষ হিসেবে একটা মানুষের সর্বপ্রথম ঈমান তারে বাড়াইয়া দিব। ঈমান যাদের বাড়তি থাকবে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বাজানো 2 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়াইয়া দিবে। 3 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়াইয়া দিবে। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দাটার বিপদ থেকে উদ্ধার করে দিবে। কোরআন তেলাওয়াতকারী কোনো বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে সেবা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে, বাদিয়ার মুসলমান, হবিগঞ্জের মানুষ, এই সিলেট বিভাগের মানুষ, অন্তরের কানটা লাগে শোনো, আমার আল্লাহ তাআলা তো এই 5টা নিয়ামত না দিল, আরো 5টা নিয়ামত তো আমার আল্লাহর কাছ থেকে আমরা পাওয়া বাকি। আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত করে তাদেরকে মুহাব্বত করবে, অথবা তার পরিবারের মধ্যে একটা কোরআন তেলাওয়াতকারী বানাবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করবে। বন্ধুরে, শুধু ঈমানের সাথে মরণ দান করবে না, ওই বান্দাটা ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষ তারে দেখবে কবরের মধ্যে মাটির ঘরে শোয়ায়া দেয়। আল্লাহর নবী বলেন 3 জন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আরে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে
যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না তুমি ছাড়া কোনো কাজেতে। নবী ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। হাইরে গুনাহগার উম্মতে ডাকে একবার কথা দাও, গুনাহগার উম্মতে ডাকে একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?